ভারতের রাজধানী দিল্লিতে চলমান বিক্ষোভের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ককরোচ জনতা পার্টির প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর সরকার আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচি শেষ করে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতার আহ্বান জানায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নাড্ডা জানায়, বিক্ষোভকারীদের অনুরোধে অনুষ্ঠিত বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। তিনি বলেন, আন্দোলনকারীরা তাদের দাবি সংবলিত একটি লিখিত আবেদন জমা দিয়েছেন এবং বিষয়টি সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা করা হবে। অন্যদিকে সিজেপির মুখপাত্র সৌরভ দাস বলেন, তাদের দাবিগুলো লিখিতভাবে জমা দেওয়া হয়েছে এবং জেপি নাড্ডা বিষয়টি সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা করার আশ্বাস দিয়েছেন। সরকার এখনো কোনো নির্দিষ্ট প্রতিশ্রুতি দেয়নি, তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। নিট ইউজি 2026 প্রশ্নপত্র ফাঁস, বিভিন্ন পরীক্ষার অনিয়ম এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হাজারো আন্দোলনকারী চলো সংসদ কর্মসূচি পালন করেন। সংসদ অভিমুখে মিছিল ঠেকাতে দিল্লি পুলিশ লাঠি চার্জ ও কাঁদানো গ্যাস ব্যবহার করে। সংঘর্ষের ঘটনায় বহু মানুষ আহত হন এবং আরএমএল হাসপাতালের তথ্যমতে অন্তত 65টি মেডিকো লিগ্যাল মামলা নথিভুক্ত হয়েছে। দিল্লি পুলিশ জনশৃঙ্খলা বজায় রাখা এবং গুজব থেকে বিরত থাকার আহ্বান জানালেও আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন। বর্তমানে আন্দোলনের একটি অংশ কেরালা হাউসের সামনে অবস্থান করছে। একই সঙ্গে অনশনরত সোনাম ওয়াংচুকও তার কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। রেহানা বেগম, প্রজন্ম 24।